হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সামনে নিয়েছি হিস্ট্রি থেকে অনলাইনের ঠিক আছে প্রশ্ন কিছু। ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার করাবো। দেখো, চ্যানেলে নতুন হয়েছে, এটি সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, দেখতে দেখো প্রথম থেকে শেষ অবধি। দেখো, আমি শুরু করছি। হাতিগুম্ফা ও বাঘগুম্ফা, উদয়গিরি ও খণ্ডগিরি অবস্থিত কোথায়? উড়িষ্যাতে। মহাবীরের জন্ম কোথায় হয়েছিল? বৈশালী জেলায় কুন্দ গ্রামে 540 খ্রিস্টপূর্ব। বর্তমানে সেটা কোথায়? মুজফ্ফরপুর বসার গ্রাম। মহাবীরের পিতৃদত্ত নাম কী ছিল? বর্ধমান। ও জ্ঞাতৃত্ব নামক ক্ষত্রিয় জাতির লোক ছিল। ঠিক আছে, তারপরে জৈন ধর্মের প্রথম প্রবর্তককে ঋষভদেবকে কি বলা হয়? জৈন ধর্মের প্রথম প্রবর্তক। তার প্রতীক কি বা সার চিহ্ন? ঠিক আছে, গোমেতেশ্বর ও বাহুবলী মূর্তি আছে কোথায়? শ্রাবণ বেলা গোলা। কোথায় এটা? কর্ণাটকে অবস্থিত। সর্বপ্রথম প্রতিবাদী ধর্ম হলো কি? আজীবক সম্প্রদায়। প্রতিষ্ঠাতাকে মাস্কিপুত্র গোসল। ঠিক আছে, গোসাল হচ্ছে কি? মাস্কিপুত্র গোসাল এটা প্রতিষ্ঠা করেন। তারপরে বিন্দুসার এই ধর্মের কি পৃষ্ঠপোষকতা লাভ করেন। ঠিক আছে, তারপরে জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর হলো কি? পার্শ্বনাথ। ঠিক আছে, একে কি বলা হয়? প্রকৃত প্রবর্তক বলা হয় পার্শ্বনাথকে। এর প্রত্যেক কী ছিল? সাপ। জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর তথা শেষ তীর্থঙ্কর কে? বর্ধমান মহাবীর। প্রধানত প্রবর্তক বলা হয় একে। ঠিক আছে, মহাবীরকে। প্রতীক কি? সিংহ। এর গুরুকে ছিল গোসল। ঠিক আছে, তারপরে দেখো, মহাবীরের মা ছিল কি? লিচ্ছবি রাজ্যের কি রাজা চেতর্কের ভগ্নী ত্রিশলা। মহাবীরের মা ছিল কি? লিচ্ছবি রাজ্যের রাজা চেতকের ভগ্নী ত্রিশলা। মহাবীরের প্রথম শিষ্য ছিল জামিলি বা জৈমিলি বা জামাতা। ঠিক আছে, বুদ্ধদেবের পালি ভাষায় ধর্ম প্রচার করেন। বৌদ্ধ ধর্মশাস্ত্রগুলি পালি ভাষায় রচিত। বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল? কণ্টক। ঠিক আছে, এটা মনে রাখবে, বুদ্ধের ঘোড়ার নাম কী হয়েছিল? কণ্টক। আর বৌদ্ধদেব পালি ভাষায় কি রচিত? হ্যাঁ, ধর্মগ্রন্থ কি? ধর্মশাস্ত্র পালি ভাষায় কি রচিত। ঠিক আছে, ভদ্রবাহু রচিত কল্পসূত্র জৈনদের কি আদিশাস্ত্র গ্রন্থ বলা হয়। ভদ্রবাহু রচিত কি? কল্পসূত্র। ঠিক আছে, তারপরে দেখো, মহাবীর বিহারের পাবা নগরীতে 72 বছর বয়সে 468 খ্রিস্টপূর্বাব্দে তিনি দেহত্যাগ করেন। ঠিক আছে, জৈন ধর্মের প্রাণী হত্যা নিষিদ্ধ ছিল। আর চাষ করার জন্য লাঙল দিয়ে অনেক পোকা মারা যেত বলে তাই কি কৃষকেরা কি জৈন ধর্ম গ্রহণ করেনি। ঠিক আছে, যেহেতু প্রাণী হত্যা নিষিদ্ধ। ঠিক আছে, তারপরে বণিকেরা দেখো জৈন ধর্ম গ্রহণ করেছিল কেবল। তারপরে জৈনদের প্রধান ধর্মগ্রন্থ সব কি? প্রাকৃত ভাষায় লেখা। জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থগুলি সব কি? প্রাকৃত ভাষায় লেখা। পাটলিপুত্র ছিল তৎকালীন ভারতের বৃহত্তম নগরী। পাটলিপুত্র কী ছিল? তৎকালীন ভারতের বৃহত্তম কী ছিল? নগরী। গৌতম বুদ্ধ নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তু শহরে লুম্বিনী উদ্যানে এক শাক্য বংশে কি জাতিতে ক্ষত্রিয় বৈশাখী পূর্ণিমার দিন জন্মগ্রহণ করেন। খ্রিস্টপূর্ব 563 বা 566 সন সিংহলি মতে। সিংহলি মতে কোনটা? 566-তে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, কোথায়? নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তু শহরে লুম্বিনী উদ্যানে। ঠিক আছে, একটা উদ্যানে। ঠিক আছে, জন্মগ্রহণ করেন। গৌতম বুদ্ধ 29 বছর বয়সে কি করেন? তিনি গৃহত্যাগ করেন। একে কি বলা হয়? মহাভিনিষ্ক্রমণ বলে। ঠিক আছে, আবার দেখো, গৌতম বুদ্ধের মৃত্যুর হয় খ্রিস্টপূর্ব কত? 486 অব্দে। ঠিক আছে, উত্তরপ্রদেশের গোরখপুর জেলার কুশীনগরে এই ঘটনা ঘটে। একে কি বলা হয়? মহাপরিনির্বাণ বলা হয়। ঠিক আছে, তার মৃত্যুকে কি বলা হয়? মহাপরিনির্বাণ। নির্বাণ লাভের পথ হলো অষ্টাঙ্গিক মার্গ। ঠিক আছে, সৎবাক্য, সৎকর্ম, সৎ সংকলন, সৎ জীবন, সৎ চেষ্টা, সৎ স্মৃতি ও সম্যক দৃষ্টি ও সম্যক সমাধি। ঠিক আছে, বুদ্ধদেব মজঝিম পন্থা বা মধ্যম পন্থা অবলম্বী বিশ্বাসী ছিলেন। বৌদ্ধদের ত্রিরত্ন ছিল, একটা বুদ্ধ জ্ঞান, ধর্ম হচ্ছে মত, আর সংঘ মঠ। ঠিক আছে, জাতক বুদ্ধের কি পূর্বজন্মের কাহিনী পালি ভাষায় রচিত। ঠিক আছে, জাতক বুদ্ধের জন্মের কাহিনী, পূর্বের জন্মের কাহিনী কি পালি ভাষায় রচিত। ঠিক আছে, হিনজান মগধ শ্রীলঙ্কায় বিস্তার লাভ বেশি করেছিল। ঠিক আছে, হিনজান। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কি? ত্রিপিটক।
ঠিক আছে, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কি ত্রিপিটক। এর তিনটি ভাগ হলো সূত্রপিটক বুদ্ধের বাণী, আর বিনয় পিটক কি বৌদ্ধ ভিক্ষুদের পালনীয় কর্তব্য সংঘের নীতি, আর একটা হচ্ছে কি অভিধম্ম পিটক, এটা কি দার্শনিক ধারণার ব্যাখ্যা। তাহলে বৌদ্ধদের তিনটি পিটক কি সূত্রপিটক, বিনয় পিটক কি সূত্রপিটক, তারপর কি বিনয় পিটক, তারপর হচ্ছে কি অভিধম্ম পিটক। ঠিক আছে, তিনটের কি বুদ্ধের বাণী সূত্রপিটকে, আর বিনয় পিটকে বৌদ্ধদের ভিক্ষুদের পালনীয় কর্তব্য সংঘের নীতি, আর অভিধম্ম পিটকে কি আছে দার্শনিক ধারণার ব্যাখ্যা। ঠিক আছে, তারপরে দেখো বৌদ্ধ সম্মিলন। ঠিক আছে, এটা কি বৌদ্ধ সম্মিলন, এটা সময়কাল, এটা শাসক, এটাকে স্থান। প্রথম দেখো প্রথম কত 483 খ্রিস্টপূর্বাব্দে কি অজাতশত্রু শাসক ছিল, কোথায় হচ্ছিল রাজগৃহে। ঠিক আছে, তারপরে দ্বিতীয় দেখো কোথায় 383 খ্রিস্টপূর্বাব্দে, দ্বিতীয় 383 খ্রিস্টপূর্বাব্দে কালাশোক শাসককে ছিল কালাশোক, কোথায় হয়েছিল এটা বৈশালী। ঠিক আছে, তারপরে তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল 250 খ্রিস্টপূর্বাব্দে, কোথায় হয়েছিল অশোক ছিল এরকে শাসক, আর কোথায় হয়েছিল এটা পাটলিপুত্রে। ঠিক আছে, তারপরে দেখো চতুর্থ বৌদ্ধ সম্মেলন, এটা কোথায় হয়েছিল 78 খ্রিস্টপূর্বাব্দে, 28 খ্রিস্টাব্দে, এটা কোথায় হয়েছিল কনিষ্কতে, শাসককে ছিল কনিষ্ক, কোথায় হয়েছিল এটা জলান্ধার, কোথায় কাশ্মীর। ঠিক আছে, তাহলে দেখো এই 4টা বৌদ্ধ সম্মেলন, আরেকটা আছে ইম্পর্টেন্ট, ওইটা বিশেষে পড়বে। ঠিক আছে, কনস্টেবলে পড়বে না। চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখো তারপর কি হচ্ছে ইন্দ্র ছিল কি বৃষ্টির দেবতা। ঠিক আছে, তারপর দেখো অগ্নি হলো কি আগুনের দেবতা। তারপর হচ্ছে বরুণ কি জলের দেবতা। ঠিক আছে, তারপর মরুত হলো কি ঝড়ের দেবতা। তাহলে ইন্দ্র হচ্ছে বৃষ্টির দেবতা, তারপর হচ্ছে অগ্নি হলো কি আগুনের দেবতা, বরুণ হলো কি জলের দেবতা, আর মরুত কি ঝড়ের দেবতা। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। গুড অ্যাচিভ সেন্টারে সবাইকে ওয়েলকাম, থ্যাংক ইউ সবাইকে। ঠিক আছে, বাই সকলকে।